এখন এখান থেকে আমরা এই গুণ না করে এটাকে আমরা কিভাবে সময় বাঁচিয়ে সমাধান করতে পারবো পরীক্ষায়। তো মনে রাখবেন যে যখন এই সংখ্যাগুলো থাকবে আপনি এখান থেকে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার উপর স্কোয়ার দিবেন। কি বললাম বলেন তো? প্রথমে সেই সংখ্যার উপর কী করবেন? স্কোয়ার দিবেন। তারপরে যেভাবে সংখ্যাটি আছে সেইভাবে সংখ্যাটি লিখবেন। 3 গুণ 1 গুণ 2। দেখেন 3 সাথে 1 1 2 3 1 2 3 1 2 এটাকে গুণ করে লিখবেন। এটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা এবং শেষের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার উপর কী করব? আমরা স্কোয়ার করব। এখন এটার উপরে একটা করে টান দেবেন। ওকে, দিয়ে দেখেন তো একের উপর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। এখন এটা 3 একে 3, 3 দুগুণ কত হয়? 6 হয়। 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3 3-কে 9। তাহলে আমরা সংখ্যাটি কত পাইলাম? 961। দেখেন কত সহজ নিয়মে আমরা কত সময় কম বাঁচিয়ে অঙ্কগুলোকে সমাধান করতে পারি। হ্যালো, আজকে আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এই জয় টিউটর 86 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জয় টিউটর, এই দুটোতে আমরা প্রতিনিয়ত ক্লাস আপলোড দিই। তো যারা গণিতের উপর ম্যাথিক ক্লাসগুলো করতে চান এবং সবচেয়ে সহজ নিয়মে এবং সময় বাঁচিয়ে পরীক্ষায় প্রশ্ন তাড়াতাড়ি সমাধান করে দাগাতে চান, তাদের জন্য আমাদের জয় টিউটর 86-এর ক্লাসগুলো সবসময় ফ্রিতে দেওয়া হয়। তো দেখেন এখান থেকে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের সহজ পদ্ধতি। আজকে আরেকটি টিপস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের সহজ পদ্ধতি। আপনাকে আমি যেমন যদি একটি সংখ্যা 5 তার উপর যদি বর্গ করি এটা হয় কত? 25। এটা আমরা সাধারণত সবাই জানি। আপনাকে মনে করেন আরেকটি সংখ্যা আমি দিলাম 10, 10-এর উপর বর্গ করলে কত হয়? 10 10-এ 100। এইভাবে আমরা যদি হচ্ছে আরও একটু বড় বড় সংখ্যাগুলো দিই, মনে করেন যে আপনাকে আমি সংখ্যা দিলাম একটা 25, তার উপর আমি স্কোয়ার করলাম বা বর্গ করলাম। ওকে, আজকে শিখাবো বর্গ নির্ণয়ের সহজ পদ্ধতি। তো দেখেন যে 25-এর উপর বর্গ করলাম, অথবা মনে করেন যে আমি 30-এর উপর বর্গ করলাম, অথবা মনে করেন যে আমি 31-এর উপর বর্গ করলাম। এই যে সংখ্যাগুলোর উপর বর্গ করতেছি, আমরা যেগুলো সংখ্যা, যেমন এগুলো ইজিলি সংখ্যা, এগুলোর উপর বর্গ করলে আমরা বলতে পারি যে এটা কত হবে? 900 হবে। কিন্তু 31 বা 25 স্কোয়ার এগুলোর হচ্ছে বর্গ করলে আমরা কি করব তখন? যে ওই সংখ্যাটা আসলে কি হতে পারে সেজন্য আমরা সমাধান করতে হবে। আমরা কি করি? এই দুটা সংখ্যা যেমন 25-এর উপর যদি আমি গুণ করি কি হয়? 5 5 25-এর 5, হাত থাকে 2, হাত থাকে কত? 2, 5 দুগুণ 10 আর 2 12, হাত 12 12 লিখলাম। এখান থেকে দেখেন 0, 5 দুগুণ 10-এর 0, হাত থাকে 1, 2 দুগুণ 4 রাখে 5। তাহলে দেখেন এখান থেকে লিখলাম 5 2 6। তাহলে দেখেন তো আমরা এখান থেকে পাইলাম কত? 625। পাইলাম কত এখান থেকে? 625। দেখেন যে এখানে আরেকটি আমি সংখ্যা দিলাম 31, 31-এর উপর বর্গ। তাহলে আমি এই সংখ্যাটাকে কী করতাম বলেন তো? 31 আর 31 কী করতাম? গুণ করতাম। গুণ করে দেখেন তো আমার